চার কারণে মানুষ অহংকারী হয়ে যায়। মানুষও অহংকারী হয় কয় কারণে? এক নম্বর হচ্ছে মানুষের ইবাদতের কারণে। বেশি বেশি জিকির, আজকার, তসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, নফল, রোজা পড়তে পড়তে মনে হয় যেন হচ্ছে আমাদের সূরাত অবয়ব দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস এবং সমস্ত ফেরেশতাদেরকে প্রথমে ডেকে বললেন আদমকে সিজদা করো। বাস, আদমকে সিজদা করতে বলার কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা আদমকে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আল্লাহ তাআলা খলিফা হিসেবে যেহেতু দুনিয়ায় আদমকে পাঠাবো, এই জন্য সব জিনিসের নাম আদমকে শিখাই আমি জ্ঞানী বানিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা বলেছিল যে আল্লাহ তাআলা ইউফসিদুনা ফিল আরদে ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা তো দুনিয়ায় মারামারি কাটাকাটি করবে, রক্তপাত করবে, আর নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমার জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতেছি। তাহলে বোঝা যায় তাসবিহ তাহলিল করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠান নাই, দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। আর খেলাফত মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান জমিনে প্রতিষ্ঠার নেতৃত্ব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। যাই হোক, এখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি সব জিনিসের নাম আদমকে শিখাইলাম। ফেরেশতাকে বললাম যে তোমরা বলো দেখি, সুম্মা আরাদহুম আলাল মালাইকা, ফেরেশতারা তোমরা বলো তো দেখি এই জিনিসগুলোর নাম কি? ফেরেশতারা বলল রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, ও আল্লাহ তুমি যা আমাদেরকে শিখাইছো আমরা ওইটুকু জানি, কিন্তু এই যে কাকে বলে রাষ্ট্র, কাকে বলে সংবিধান, কাকে বলে আদালত, কাকে বলে এরপর ওকিল, কাকে বলে মক্কেল, কাকে বলে পয়েন্ট অফ অর্ডার, কাকে বলে এরপরে সংবিধান, কাকে বলে এরপরে হাকিম হুকুম, কাকে বলে ওকিল, কাকে বলে, ও আল্লাহ গো এইগুলো তো আমরা কিচ্ছু জানি না। আল্লাহ তাআলা বললেন যেহেতু জানো না, অতএব যে জানে তার অনুগত হয়ে যাও, সিজদা করো সবাই। এই সিজদা মূলত অর্ডারটা ছিল আল্লাহ, মূলত কেবলাটা ছিলেন আদম, আর অর্ডারটা ছিল কার? আল্লাহ তাআলা। সাথে সাথে সবাই সিজদায় লুটিয়ে পড়ল, ইবলিস সিজদা করল না, সে অহংকারী হয়ে গেল। কারণ সে নিজে নিজে মনে করেছে যে আমি অনেক উত্তম, আমি সেরা, আমাদের দেশে অনেক আলেম আছে, মানুষরা, এই কথাগুলো আনুষঙ্গিক। চার কারণে মানুষ অহংকারী হয়ে যায়। মানুষও অহংকারী হয় কয় কারণে? এক নম্বর হচ্ছে মানুষের ইবাদতের কারণে। বেশি বেশি জিকির, আজকার, তসবিহ, তাহলিল, তাহাজ্জুদ, নফল, রোজা পড়তে পড়তে মনে হয় যেন অন্যের উপর একটা প্রভাব বিস্তার করে, আমার চেনো, আমি কিন্তু ওলি আল্লাহ। এগুলো সব ভণ্ডামি। এগুলো কি? ভণ্ডামি। ইবাদত করলে সে অহংকারী হওয়ার সম্ভাবনা আছে। তাকে অহংকারী বানায় কে? শয়তান। দ্বিতীয় হচ্ছে টাকা পয়সা হলে মানুষ অহংকারী হওয়ার সম্ভাবনা আছে। আর তৃতীয় হচ্ছে মানুষ ক্ষমতা পাইলেও অহংকারী হয়ে যায়। আর চতুর্থ হলো মানুষ জ্ঞানের কারণে অহংকারী হয়। কয় কারণে? এই চার কারণে। বলেন এক নম্বরে কি? ইবাদতের কারণে। দ্বিতীয়টা কি? ধন সম্পদের কারণে। তৃতীয়টা কি? ক্ষমতার কারণে। গায়ে মানে পায়ে মাটি বাজে না, অহংকারের দম্ভে নির্দোষ মানুষদেরকে জেলের ভেতর ঢোকানো হচ্ছে, পেটানো হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এলাকার মেম্বার যদি হয় তার শ্যালকের প্যান্টের বাড়ির ঠেলায় এলাকা দিয়ে হাঁটা যায়। র্যাবে চাকরি করে খালাতো ভাই সুমন্দির আপন ছোট ভাই নাতির দুলাভাই, এই কারণে এলাকায় এসে ধাবার মারে, মানে বকা দেয় যে একেবারে শেষ করে ফেলবো। এরকম কিছু দুষ্ট লোক আছে না নাই? এই অহংকার চিরদিনের নয়। অহংকার করেছে কে? শয়তান। আর শেষ মানুষ অহংকার করে জ্ঞানের কারণে। আমার এই জ্ঞান আছে, সেই জ্ঞান আছে, ইংলিশ জানি, বাংলা জানি, এই জানি, সেই জানি। শেষ পর্যন্ত সে অহংকারের বশীভূত হয়ে যায়। মনে রাখবেন, ইবলিসের চাইতে কেউ বড় জ্ঞানীও ছিল না, বেশি বিদ্যানও ছিল না সেই সময়, কিন্তু সে অহংকারের কারণে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে অহংকার হচ্ছে আল্লাহর চাদর, এটা নিয়ে তোমরা কেউ টানাটানি করবা না। বান্দা তুমি কিসের তৈরি, কিসের অহংকার করো?
মেয়ে স্ত্রী যদি একটু ধনী ফ্যামিলির লোক হয়, স্বামীটা যদি একটু গরিব হয়, তাহলে স্ত্রী সবসময় ছোট লোকের বাচ্চা বলে গালি দেয়। এরকম কিছু দুষ্ট স্ত্রী আছে না নাই? আবার এক সময় গরিব ছিল, স্বামী আজ ধনী হয়ে গেছে, শ্বশুর বাড়িটা গরিব, তোমাদের মতোই ফকিন্নি পরিবারে বিয়ে করে আমার ইজ্জত শেষ। আস্তাগফিরুল্লাহিল আযীম। এ কথা বলবেন না, কাউকে হেয় প্রতিপন্ন করবেন না। কারণ হচ্ছে ধনী গরিব হওয়ার করানোর মালিক কে? যত বেশি আপনি উচ্চ মাপে যাবেন, তত বেশি আপনি নুয়ে পড়বেন, অনুগত হয়ে যাবেন, কোমল হয়ে যাবেন, ভদ্র হয়ে যাবেন, আপনার ইজ্জত আরো বাড়িয়ে দেবেন কে? তৃতীয় হচ্ছে মানুষের কি যেন টাকা পয়সা, ধন দৌলত, এই কারণে অহংকার হয়। ডালিম পাকিলে পরে নিজে ফেটে যায়, ছোট লোক বড় হলে বন্ধুরে কাঁদায়, এরকম কথা আছে। আপনি সম্পদের মালিক হয়েছেন, দান করুন, ভালো কিছু করুন, কল্যাণের জন্য দান করুন, দেখবেন আস্তে আস্তে আপনার সম্পদ আরো বাড়িয়ে দেবেন কে? জ্ঞানের কারণে কোনো অহংকার করবেন না, কারণ আল্লাহ বলছেন আমি মানুষকে উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি মানুষকে একেবারে কম জ্ঞান দান করেছি। অতএব জ্ঞান থাকবে, কিন্তু অহংকার করা আল্লাহ আমাদের হেফাজত করে। এরপরে তৃতীয় যেটা জানলাম সেটা হচ্ছে যে অহংকার সর্বপ্রথম করেছে শয়তানে। অতএব যারা দুনিয়ায় অহংকার করে তারা শয়তানেরই দোসর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এরপরে আমরা যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে ইবলিস অহংকার করার পরে আল্লাহ তাআলার কাছে সারেন্ডার না হয়ে সে দুইটা জিনিস চেয়েছে। একটা চেয়েছে দীর্ঘ হায়াত, দীর্ঘ ক্ষমতা, দীর্ঘ মাতব্বরি, দীর্ঘ স্বচ্ছন্দময় জীবন। আল্লাহ তাআলা সেটা দিয়ে দিয়েছেন। কারণ ইবলিস আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছিল আগে, যেটা এখন যে চায় সেইটা আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জীবনে দিয়ে শেষ করে দিয়েছেন। আর মোমেনের জিন্দিগিতে পাওয়া দুনিয়ায় নয়, কোথায়? যেহেতু সে দুনিয়া চেয়েছে, আল্লাহ বললেন দুনিয়া নিয়ে তুমি বিদায় হয়ে যাও। খেয়াল করেছেন কিনা? অতএব আমরা যতটুকু নেক আমল করি তার বিনিময়ে দুনিয়ায় কিছু চাবো নাকি আখিরাতে চাবো?